নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তোমরা যারা যারা নতুন এসেছো চ্যানেলটাকে অবভিয়াসলি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দাও ভিডিওটাকে সবার মাধ্যমে। অ্যান্ড তোমরা জানো আমরা কম্বাইন 4 এর জন্য কম্বাইন 4 এর যে মক টেস্ট ওটা 20 আগস্ট থেকে শুরু করতে চলেছি। অ্যান্ড কালকে সকালে একটা মক টেস্টের ডেমো ভিডিও আমি বানাবো তোমাদের, একটা ফার্স্ট যে কনস্টিটিউশনের মক টেস্ট ওটা আমি আজকে রেডি করছিলাম। তো ওটার আমি পুরোপুরি সবকিছু তোমাদের দিয়ে দেবো, কালকে দেখবে তোমরা কিভাবে আমি নোটসগুলো দেবো এবং মক টেস্টগুলো নেবো, ঠিক আছে? তো তুমি যদি চাও ওই মক টেস্ট ব্যাচটাতে অ্যাড হতে তুমি যোগাযোগ করতে পারো 9216165730 এই নাম্বারে, মাত্র 3000 রুপিস। কারণ 50টা মক আমি শিডিউল করেছি, আই থিঙ্ক 30টা আমাদের সেকশনাল মকস অ্যান্ড 20টা আমাদের ফুল লেন্থ মক। এর ইম্পর্টেন্স তুমি আমার এখানে যতটাই স্টুডেন্ট, যদি 5 জন 7 জন 8 জনও হোক, ওরা এক্সাম সেন্টারে গিয়ে বুঝবে, ঠিক আছে, যে সত্যি স্যার যে বলেছিল মক টেস্টগুলোর ইম্পর্টেন্ট কতটা। আমি তোমাদের এর মাঝখানে মনে হয় না অন্য ডিফারেন্ট কিছু পড়ার সুযোগও পাবে আমার মক টেস্টগুলো তুমি যদি করো। আমি তোমাকে বলছি মক টেস্টগুলো বেসড অন কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস রিসেন্ট যে নিউজ এইসব জিনিসের উপর বেস করে হবে এবং প্রিভিয়াস পিওয়াই কিউ যে অ্যানালাইসিস এটার উপরে হবে। যদি তুমি অ্যাড অন হতে চাও যোগাযোগ করে নিও এই নাম্বারে, অবভিয়াসলি তোমার অনেকটা হেল্পফুল হবে। এখন আমরা আজকে থেকে লঞ্চ করতে চাচ্ছি সেম ডেটে, আমরা 20 আগস্ট থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আরেকটা জিনিস যেটার নাম কি, ওইটা হচ্ছে 20 আগস্ট থেকে শুরু করতে যাচ্ছি কম্বাইন 5 এর প্রিলিমস প্লাস মেইনসের বেস্ট, ঠিক আছে? প্রিলিমস প্লাস মেইনস এর অনেকে বলবে স্যার প্রিলিমস প্রথমে করাও মেইনস পরে করো। দেখো প্রিলিমসে তুমি সিলেকশন হচ্ছে, প্রিলিমস কি অনলি কোয়ালিফাইং, তুমি কোয়ালিফাই করো পাস করে যাও। মেইনসটা কি, মেইনসটা হচ্ছে তোমাদের মেইন হচ্ছে সিলেকশন। তুমি পোস্ট সাপোজ ধরো একজন 130 পেয়েছে আরেকজন 140 পেয়েছ, তোমরা যারা পরে প্রিপারেশন 130, কেউ 140 পেয়েছে, একজন সিডিপিউ পোস্ট পেয়েছে আরেকজন পঞ্চায়েত এক্সটেনশন অফিসার বা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পেয়েছে। তো এমন হতে পারে, তো এক প্রথম থেকে যদি পড়ো তুমি টপ পোস্টের দিকে টার্গেট করেই পড়বে, ঠিক আছে? আরেকটা কথা, তোমার যে মেইন কম্পিটিশন সেটা হচ্ছে তুমি নিজেই, তুমি যত নিজে থেকে নিজেকে যত ঘিসে পিটে আগে থেকে বানাবে ওটাই তোমার হবে। এখন তোমাদের আমি প্রথম পোস্ট বলে দিই। দেখো টিপিএসসি যে এলিগেশন নামে একটা নোটিফিকেশন এসেছিল, তোমরা জানো এটাতে অনেক 2100 পদে এর কথা এটা নিয়ে এসেছিল। এখানে টিপিএসসি মেনশন করেছিল যে এএসও অ্যাসিস্ট্যান্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এএসও যেটা, ঠিক আছে, সার্ভে অফিসে 6টা নেবে, স্মল সেভিং ইন্সপেক্টর 6টা পোস্টের কথা মেনশন করেছিল, রেভিনিউ ইন্সপেক্টর 10টা পোস্টের কথা, ইন্সপেক্টর অফ ট্যাক্সেস এর কথা তোমাদের 88, অ্যান্ড ফুড ইন্সপেক্টর 5টার কথা। টোটাল ওরা 115টার কথা পোস্ট মেনশন করেছে অ্যাকশন, এগুলো টিপিএসসির কাছে চলে এসেছে। এগুলোর যে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যে যে জিনিস প্রয়োজন গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল, এগুলো টিপিএসসি থেকে। এছাড়াও তুমি ভেবে নাও 2028 ইলেকশন ইয়ার, এর আগে এই কম্বাইন জয়েনটা হবে, কম্বাইন 5-এরও জয়নিংটা হবে, আমি তোমাকে লিখে দিচ্ছি, না হলে গভর্নমেন্ট খুব ব্যাকফুট আসবে, ঠিক আছে? তো এই জন্য এখানে বলেছে কম্বাইন 4-এ হয়তো ইলেকশন অফিসারও অ্যাড হতে পারে, মেন 10টা পোস্ট অ্যাড হলো, পঞ্চায়েত অফিসার, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, পঞ্চায়েত এক্সটেনশন, এইগুলো থেকে তোমাদের 1 থেকে 150টা পোস্ট অ্যাড হবে, 1 থেকে 150টা পোস্ট অ্যাড হবে এখানে পঞ্চায়েতের, ঠিক আছে? অ্যান্ড তোমাদের আমি বলি সিডিপিউ ট্যাক্সেস সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস যদি অ্যাড হয়, এখানেও 10টা পোস্ট অ্যাড হবে। টোটালি তোমরা বলতে পারো যে টোটালি 300+ পোস্ট, যেভাবে আমাদের কম্বাইন আই থিঙ্ক 2-তে এসেছিল অনেকগুলো পোস্ট, সিমিলার প্রসেসে কম্বাইন 5-ও অনেকগুলো পোস্ট আসবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে? কম্বাইন 5-ও সিমিলার প্রসেসে অনেকগুলো পোস্ট আসবে, ঠিক আছে? বুঝেছো তোমরা? তো এখন আমরা এইটার উপরে বেস করে 300+ পোস্টের টার্গেট রেখে আমরা প্রথম থেকে যদি প্রিপারেশনটা করি, আমাদের একটা পোস্ট কেউ মিস করতে পারবে না, ঠিক আছে?
তোমাদের একটা পোস্ট দরকার 300 পোস্টে থেকে, ঠিক আছে। এখন আমি তোমাদের জন্য ডিটেলস একটা প্ল্যানিং নিয়ে এসেছি। দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে প্রিলিমসের টার্গেট করা। আমরা আজ এই বছরে আর 4-5 মাস বাকি, 5 মাস বাকি রয়েছে। ধরো আমরা 20 তারিখ থেকে যদি ধরি 4 মাস, 4 মান্থে আমরা প্রিলিমসে 60+ এর টার্গেট নিয়ে চলবো, যে আমাদের এক্সামে 60 আমি এই 4 মান্থে, ঠিক আছে, যে 60+ আমি স্কোর করতে পারি অ্যাটলিস্ট, ঠিক আছে। এরপর আমরা মেইনসের প্রিপারেশনও সাথে সাথে করব মেইনসের জন্য, ঠিক আছে। প্রিলিমসের তুমি সিলেবাস জানো, প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ম্যাথ, ইংলিশে আসে হচ্ছে 20 মার্কস। আচ্ছা, ঠিক আছে। তো এখানে কি কি টপিক আসে, একটা হচ্ছে সিনোনিমস, আরেকটা হচ্ছে অ্যান্টোনিমস, ঠিক আছে। তুমি যেদিন ব্যাচে জয়েন হবে 20শে আগস্ট, তো ওই দিন আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো, বাঞ্চ অফ পিডিএফ দিয়ে দেবো সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মসের। তুমি এগুলো প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট আউট করে তুমি এগুলো রেখে দেবে। তারপর একটা জিনিস হচ্ছে ফ্রেজেল বার। এখন অব্দি টিপিএসসি তে কম্বাইনে ফ্রেজেল বার আসেনি, বাট যদি কোনো বছর ফ্রেজেল বার অ্যাড করে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি মানুষের অনেক প্রবলেম হবে, ক্যান্ডিডেট অনেকের প্রবলেম হবে কোশ্চেনগুলো আনসার করতে ফ্রেজেল বার। এই জন্য আমি তোমাদের আগে থেকে 200-300 ফ্রেজেল বার, এখানে 300-400 ইডিয়মস অ্যান্ড সিনোনিম অ্যান্ড সিনোনিম 600-700 আমি দিয়ে দেবো। এগুলো কি তুমি ডেলি বেসিসে 10টা করে পড়ে নাও, ঠিক আছে। তোমার অনেকটা হেল্পফুল হবে এক্সাম কোয়ালিফাই করতে, ঠিক আছে, বুঝেছো? আই থিঙ্ক তোমাদের অনেকটা হেল্পফুল হবে, অনেকটা, তুমি বুঝতে পারবে না কতটা হেল্পফুল হবে এটা, ঠিক আছে। এটা হচ্ছে ইংলিশে প্রেপোজিশন আর্টিকেল থেকে 2টা কোশ্চেন আসে, প্রেপোজিশন প্লাস আর্টিকেল 2টা কোশ্চেন আসে। তাহলে এখান থেকে 2টা, এখান থেকে 2টা কোশ্চেন, 3টা কোশ্চেন, এখান থেকে টোটাল 4টা কোশ্চেন, এখান থেকে 2টা কোশ্চেন, 8টা কোশ্চেন হয়ে গেছে। পিআইকিউ PQRS ফরম্যাটের যে অ্যারেঞ্জমেন্ট আছে ওখান থেকে 2টা 3টা কোশ্চেন আসে। তাহলে আমাদের কত হয়ে গেছে, আমাদের হয়ে গেছে 10 মার্কস। ক্লোজ টেস্ট বা রিডিং কম্প্রিহেনশন থেকে তোমাদের 4-5টা কোশ্চেন আসে, 14-15 হয়ে গেছে। গ্রামার থেকে আমাদের দুই, হয়তো তোমাদের 4 থেকে 5 মার্ক আসবে, টোটাল 20 মার্কের প্রসেস এটা। তো আমি প্রথমেই তোমাদের ইংলিশের জন্য ভোকাব, ইডিয়মস, ফ্রেজাল বার প্রোভাইড করে দেবো অগাস্ট মাসেই। এগুলো তুমি জাস্ট প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে এগুলোকে ডেলি 10-12টা করে কমপ্লিট করবে, ঠিক আছে। এগুলো তোমাদের ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। আমি তোমাদের অ্যানালাইসিস যখন করেছিলাম তখন দেখিয়েছিলাম যে এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চানে এসেছে, ঠিক আছে। ভেরিয়াস যে এক্সাম আছে ওখানে প্রিভিয়াস ইয়ারে এগুলো এসেছে, তাই এগুলো আমি তোমাদের করাবো, ঠিক আছে, বুঝেছো তোমরা? নেক্সট যেটা সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কি করবে? কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি তোমাদের মান্থলি, ঠিক আছে, এখন কারেন্ট অ্যাফেয়ার্স তুমি প্রিলিমসের জন্য করো না, আমি আবারও বলছি প্রিলিমসের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স করো না, তুমি মেন্সের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স করো। সাপোজ ধরো কারেন্ট অ্যাফেয়ার্সে আমি মান্থে এন্ডে তোমাদের 20 থেকে 30টা বা 40টা আমি মেইনসের টপিকের নোটস দেবো। সাপোজ নোটটা কেমন হবে, কালকে তুমি কম্বাইন মেইনসের যেই সকালে ক্লাসটা হবে, ঠিক আছে, কম্বাইন মেইনসের জন্য, কম্বাইন 4 মেইনসের জন্য, যেখানে আমি মক টেস্ট, একটা ফার্স্ট মক টেস্টের সম্বন্ধে অ্যানালাইসিস করবো এবং ডেমোও দেবো। ওই ডেমোটা তোমরা দেখে নিও, ঠিক আছে। ওই ডেমোতে তোমরা ভালোভাবে বুঝে যাবে যে আমি কিভাবে করাবো বা কি করাবো, ঠিক আছে, বুঝেছো তোমরা? আমি তোমাদের সবগুলো ওখানেই প্রোভাইড করব, তোমাদের দেখিয়ে দেবো যে নোটসগুলো কেমন টাইপের হবে, ঠিক আছে, বুঝেছো তোমরা? এটা হচ্ছে তোমাদের প্রিলিমসের জন্য কম। তারপর কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের 20 মার্কস, এখান থেকে প্রিপারেশন হয়ে যাবে তোমাদের। অ্যান্ড মান্থের শেষে আমি হয়তো তোমাদের 200-300 এমসিকিউ দিয়ে দেবো, ইম্পর্টেন্ট যেগুলো আমি নোট ডাউন করে তোমাদের এমনভাবে এমসিকিউ ফরম্যাটে, নোট ফরম্যাটে দেবো। এই নয় যে তোমাকে এমসিকিউ ফরম্যাট, নোট ফরম্যাটে দেবো, তুমি পড়ো। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কম্বাইন্ড 3তে তুমি মেইনসের পেপার যদি অ্যানালাইজ করো, তুমি দেখবে যে ম্যাক্সিমাম কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের 40 মার্কস হয়ে গেছে। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট জিকে, সরি, ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট জিকে 20 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স আই থিঙ্ক 15 মার্কসের, ঠিক আছে। নর্থ ইস্ট জিকে থেকে 20 মার্কস, এটার জন্য সেম প্রসেস, আমি তোমাদের ক্লাস করাবো, ঠিক আছে।
অ্যান্ড লাস্টে আমি তোমাদের বলে দেবো যে আমাদের ক্লাস কিভাবে হবে, কোথায় হবে এবং কি করে হবে অনলাইনে। ঠিক আছে, দেখো ত্রিপুরা প্লাস নর্থ ইস্টের আমি তোমাদের প্রপারভাবে স্টেট ওয়াইজ নোট প্রোভাইড করবো। প্রথম ত্রিপুরার নোট প্রোভাইড করব, তারপর হচ্ছে আমি তোমাদের প্রোভাইড করবো হচ্ছে এক একটা স্টেট আসামে। সাপোজ অ্যাজ এক্সাম্পল রিসেন্টলি মেঘালয় গভর্নমেন্ট লেপার্ড ডেতে লেপার্ড মিশন একটা লঞ্চ করেছে, এটা তোমাদের কম্বাইন্ড ফোরে মেন্সের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তো ওটার জন্য আমি তোমাদের বলে দেবো যে কি কি টপিকগুলো করতে হবে। দেন কারেন্ট অ্যাফেয়ার্স এখানে, তারপর হচ্ছে কনস্টিটিউশন থেকে, কনস্টিটিউশন থেকে একটু ভার্সেটাইল কোশ্চেন আসে। কেন ভার্সেটাইল কোশ্চেন আসে, লোকাল গভর্নমেন্ট, সেলফ গভর্নমেন্ট বা পঞ্চায়েত রাজ যেটাই বলো, ওখান থেকে একটু ভার্সেটাইল কোশ্চেন আসে। এটার জন্য আমি 15 মার্কসে তোমাদের স্টার্টিংয়ে আমি এটাই করাবো তোমাদের কনস্টিটিউশন। কারণ কনস্টিটিউশন থেকে মেইনসেও তোমাদের কত মার্কস রয়েছে আমি তোমাদের বলেছি, মেইনসেও তোমাদের 20 মার্কস মেনশন করা রয়েছে এটা। ঠিক আছে, তাহলে কত হয়ে গেছে তোমাদের টোটালি এখন আমাদের 70 মার্কস। অ্যান্ড ফোর্থ যে টপিকটা প্রিলিমসের ম্যাথ। ঠিক আছে, ম্যাথে ম্যাথে 15 মার্কস। ম্যাথের জন্য আমি তোমাদের যে যে চ্যাপ্টারগুলো করাবো এটার একটা ফুল পিডিএফ লিস্ট আমি তোমাদের দিয়ে দেবো। অ্যান্ড তোমাদের আমি প্র্যাকটিস কোশ্চেন ডে, প্রত্যেকটা টপিকে আমি প্র্যাকটিস কোশ্চেন 200 এমসিকিউ টাইপ কোশ্চেন দেবো। এমসিকিউ টাইপ কোশ্চেন 200 দেবো না, 100টা এমসিকিউ টাইপ কোশ্চেন দেবো। ঠিক আছে, আরেকটা 100টা দেবো হচ্ছে মেন্সের জন্য, যেখানে তুমি নিজে সলভ করবে স্টেপ ওয়াইজ। সব মেন্সে কি হয়, স্টেপ ওয়াইজ সলভ করে দেখাতে হয়। ঠিক আছে, মেন্সে আমি তোমাদের আবারও বলি স্টেপ ওয়াইজ সলভ করে দেখাতে হয়, ওই হিসাবে আমি তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমাদের এতটুকু অবধি কোনো সমস্যা হওয়ার তো কথা না আমার মতে। ঠিক আছে, এবার দেখো নেক্সট যেটা রিজনিং। রিজনিংও সেম প্রসেস। রিজনিং আমি বেসিক কনসেপ্ট তো করাবো এক একটা ক্লাসে। দেন আমি তোমাদের প্রোভাইড করব হচ্ছে কি 200 কোশ্চেন এমসিকিউ, কোশ্চেন এমসিকিউ প্লাস 100 এমসিকিউ প্লাস 100 সলভিং কোশ্চেন তোমাদের আমি করাবো। ঠিক আছে, এক একটা টপিক করে তুমি করবে যখন, ঠিক আছে, তখন তুমি বুঝতে পারবে যে এগুলোর ইম্পর্টেন্স কতটা, তোমাদের এক্সামের জন্য কিভাবে হেল্প হতে পারে তোমাদের সবকিছু। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আমি তোমাদের বলছি যে আমাদের প্রিলিমসের প্ল্যানটা কি হবে। প্রিলিমসে তুমি 70 প্লাস কিভাবে টার্গেট করতে পারো। দেখো আমার যে প্ল্যান, আমি যেটা করাবো তোমাদের মেইন প্ল্যান যেটা আমি তোমাদের করাবো, আমি তোমাদের স্ট্রং করাবো। প্রথম হচ্ছে ইংলিশ স্ট্রং করাবো, আমি তোমাদের বলে দিই। তারপরে আমি তোমাদের স্ট্রং করাবো ইংলিশে, যারা নর্মাল স্টুডেন্ট তারা 15 প্লাসের টার্গেট রাখো, যারা ইংলিশ ভালো জানো তারা 18 to 19 প্লাসের টার্গেট রাখবে। ঠিক আছে, এভারেজ স্টুডেন্ট। ম্যাথস আমি ফুল স্কোর করানোর জন্যই তোমাদের করাবো। 15-এ 15 আমার টার্গেট সবার জন্যই 15-এ 15 থাকবে। কারণ আমি যদি ম্যাথে 15-এ 15 স্কোর না করাতে পারি তোমাদের অ্যাজ এ টিচার আমি, ঠিক আছে, যেখানে আমার স্পেশালাইজ হচ্ছে ম্যাথে, সেখানে আমি মনে হয় না যে আমার যে কন্ট্রিবিউশন আছে কম্বাইন 5-এর ম্যাথে সেটা খুব বিফল হয়ে যাবে। ঠিক আছে, রিজনিংও সেম, রিজনিংও আমার থাকবে হচ্ছে যেটা আমি তোমাদের 15-এ 15 আউট অফ 15 না পাও, তুমি যদি এখানে 17 পাও প্রথম পার্টে, সেকেন্ড পার্টে 13 পাও, সেকেন্ড পার্টে 13 পাও, তোমার মোটামুটি হয়ে গেছে। কনস্টিটিউশনে আমি তোমাদের বলছি, কনস্টিটিউশনের যে টপিকটা ওখানেও আমাদের ফুল টার্গেটের প্ল্যান রয়েছে। এর কারণ হচ্ছে আমরা খুব কম্প্রিহেন্সিভলি এটাকে কমপ্লিট করবো এবং আমাদের প্রথম ক্লাস কনস্টিটিউশন দিয়ে শুরু হবে। ঠিক আছে, বুঝেছো তোমরা? ঠিক আছে, দেন তোমাদের ফাইনাল যে টপিকটা সেটা হচ্ছে ত্রিপুরার নর্থ ইস্ট। ত্রিপুরার নর্থ ইস্ট টপিকটাও তোমাদের অনেকটা কাজ আসবে। আমি তোমাদের কোশ্চান দেবো, দেখবে অনেকগুলো এক্সামের আগেও এগুলো থেকে তোমাদের আসবে মোটামুটি। এই নয় যে আমি 300টা কোশ্চান দেবো না, আমি তোমাদের বেসিক করাবো পুরোটাই। ঠিক আছে, এরপর দেখো এটা মোটামুটি 6 থেকে 7 মাস লাগবে সিলেবাস প্রিলিম সেটটা কমপ্লিট করতে। সাথে সাথে তো মেইনস হবেই, প্রিলিমস কমপ্লিট করতে আমাদের 6 থেকে 7 মাস। এই নয় আমি কোনো অ্যাসাইনমেন্ট ব্যাচ না, আমি বলছি এটা কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট ব্যাচ না। এটাতে আমি প্রপার ভিডিও আপলোড করব তোমাদের জন্য। এই ভিডিওটা যেভাবে তৈরি হচ্ছে সিমিলার প্রসেসে ভিডিও আপলোড করব তোমাদের জন্য। ঠিক আছে, নেক্সট মেন্সের জন্য প্রথম টার্গেট আমি তোমাদের বলি, মেন্স প্রিপারেশন আমি কি করব। উইকলি এখন তোমাদের প্রথম থেকেই উইকলি একটা করে এসে একটা করে উইকলি লেটার, মানে এক উইকে একটা এসে লিখলে, এক উইকে একটা লেটার লিখলে, এমন করে আমি তোমাদের দিয়ে দেবো যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট আছে, আমি একটা একটা ক্লাস করাবো। ঠিক আছে,
এটা প্রথমে এসে রিপোর্ট রাইটিং এগুলো তুমি প্রথম থেকে না করলে হবে না, এগুলো হচ্ছে মেন জিনিস। তোমাদের এ সিলেকশন হবে না হবে কোনো এক্সামে, সাপোজ ধরো কম্বাইন 4 হলো কম্বাইন 5 হলো, এটা ডিপেন্ড করবে হচ্ছে পেপার 1 এর মেইনসে যে সব ল্যাঙ্গুয়েজ পেপারটা রয়েছে, ইংলিশ যে পেপারটা রয়েছে ওটার উপরে, ঠিক আছে। তো এ হচ্ছে তোমাদের এসে বা লেটার রাইটিং, এসে লেটার বলো বা পেসি রাইটিং বা রিপোর্ট বলো, ঠিক আছে। এগুলোর জন্য আমাদের এই প্ল্যানটা উইকলি একটা একটা করে, সাপোজ ধরো 20 থেকে 27 তারিখের ভিতরে আমি একটা এসে করাবো তোমাদের টপিক, সাপোজ ধরো প্রাইম মিনিস্টারের কোনো একটা স্টেটমেন্ট দিয়েছে এইসব জিনিস নিয়ে, ঠিক আছে। তো ওই অ্যাসেগুলোর থেকে আমি তোমাদের টেস্ট নেব, ঠিক আছে, বুঝেছো? আই থিঙ্ক তোমাদের এতটুকু অবধি কোনো সমস্যা হওয়ার তো কথা না, ঠিক আছে। এবার দেখো আমাদের এই যে ব্যাচটা আছে, ব্যাচটা কিভাবে হবে এবং কোথায় থেকে চলবে। প্রথম কথা, ব্যাচটা আমাদের টেলিগ্রামে হবে। কিভাবে হবে? আমি তোমাদের টেলিগ্রামে একটা প্রাইভেট চ্যানেল বানাবো। প্রথমে আমি বলে দিই, প্রাইভেট চ্যানেলে নো শেয়ারিং, নো স্ক্রিনশট, এইসব কিছু ফেসিলিটি থাকবে না। আমি ওইভাবে ওটাকে বানিয়ে রাখবো, ঠিক আছে, যেখানে আমি টিংশট নেওয়ার কোনো সিস্টেমে রাখবো না। ওই প্রাইভেট গ্রুপটাতে আমি প্রথমে যে কোনো একটা টপিকের লেকচার আপলোড করব। সাপোজ ধরো লেকচার বলো, তোমাদের প্রথম হচ্ছে আমাদের কোশ্চেন আসলো, দেখো কনস্টিটিউশনের মেকিংটা নিয়ে, ওটা নিয়ে আমি তোমাদের আপলোড করব, ঠিক আছে। তোমরা নোটস বানিয়ে রাখবে, সব কিছু করবে। নেক্সট দিন আমি তোমাদের নেক্সট বা এটার যে নেক্সট, এটার জন্য আমি তোমাদের এমসিকিউ দেবো, এমসিকিউ প্রোভাইড করব, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য। যে আমি তোমাকে একটা টপিক দিয়েছি, ওটা নোটস দিয়েছি, তুমি প্র্যাকটিস কোথায় থেকে হবে, ওটার জন্য তো আমি এমসিকিউ দেবো তোমাকে। অবভিয়াসলি এমসিকিউ আমি তোমাদের প্রোভাইড করব। এমসিকিউ প্রোভাইড করার পর তোমাদের আমি উইকলি একটা টেস্ট নেওয়ার পসিবিলিটি আছে, রয়েছে আমাদের উইকলি। যে উইকলি একটা 3টা টপিক করিয়েছি উইকে, তিনোটার উপর একটা টেস্ট নেওয়া। সাপোজ ধরো মেকিং অফ কনস্টিটিউশন প্রিএম্বল করিয়েছি, তো এগুলো থেকে আমি তোমাকে একটা টেস্ট নেবো উইকলি, ঠিক আছে, যেটা তোমাদের আমি প্রপার টেস্ট ফরম্যাটেই হবে, প্রথম থেকে এগুলো থাকবে তোমাদের ব্যাচে ইনক্লুডেড, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের। তো তুমি আমাকে বলতে পারো, স্যার তুমি তো বলেছো এসে করাবে, আনসার রাইটিং করাবে, তো এগুলো কিভাবে? এগুলো ইভ্যালুয়েশনের জন্য, ঠিক আছে। আমি তোমাদের, তুমি আমাকে সেন্ড করবে বা আমি তোমাকে বলে দেবো কোথায় সেন্ড করবে, ওখানে আমরা কমপ্লিট ডিসকাশন করব। ডিসকাশন মিনস আমরা এখানে, ঠিক আছে, তুমি আমাকে পাঠিয়েছো, আমি মার্কস ডিস্ট্রিবিউট চেক করব, তোমাকে ইমপ্রুভমেন্ট বলে দেবে তুমি কি কি করছো, গ্রামাটিক্যাল মিস্টেক কি কি হয়েছে বা কি কি ইমপ্রুভমেন্ট প্রয়োজন, সবগুলো আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের এই অবধি যে প্ল্যানটা এটা। এখন তুমি আমাকে বলতে পারো, স্যার তুমি যদি আমাদের, এমনও হয় অনেকে ফ্রড করে, তুমি আমাকে বিশ্বাস করে তুমি অ্যাডমিশন নিতে পারো। আমি তোমাকে বলছি, আমার রিসেন্টলি একটা ব্যাচ, আমি তোমাদের স্টোরি শোনাচ্ছি একটা। ফায়ার সার্ভিসের আমি যে ক্লাস করাচ্ছিলাম, ফায়ার সার্ভিসের আই থিঙ্ক মার্চ, ঠিক আছে, মার্চ বা এপ্রিল 2025-এ এটা শুরু হয়েছিল। এখন অবধি আমি ওদের গাইড করছি, এখন অবধি ইন্টারভিউর জন্য। কালকে আমরা একটা মক ইন্টারভিউ নিয়েছি, জানো তুমি, আমার যে স্টুডেন্ট ছিল, টোটাল আমরা 30 জন স্টুডেন্টকে পড়িয়েছিলাম। আমাদের অনেকজন মেসেজ করেছে, কল করেছে, বাট আমি পড়াইনি ওদের, ঠিক আছে। অ্যান্ড এই জন্য আমি তোমাদের বলছি, লাস্ট অবধি আমি তোমাদের গাইডেন্স দেবো, ঠিক আছে। হয়তো তোমাদের দেখবে যে যেই ইম্পর্টেন্ট যেসব কোয়ারিজ থাকবে, সবগুলো ইনকোয়ারি থাকবে, এগুলো আমার সাথে তুমি, নাম্বার রয়েছে তোমরা জানো, আমি ওপেনলি নাম্বার দিয়েছি 9216135732। এই নাম্বারে মেসেজ করো, তোমরা কল করো না, অনেক ফোন করছো তোমরা, ঠিক আছে। তো ফোনগুলো অ্যাভয়েড করার ট্রাই করো প্লিজ, আমি আবারও বলছি যে ফোনগুলোকে অ্যাভয়েড করার ট্রাই করবে তোমরা, ঠিক আছে। আমি একটা রিকোয়েস্ট হিসাবে তোমাকে বলছি, মেসেজ করো, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমরা এই ব্যাচে কি কি ইনক্লুড হবে আমি বলে দিয়েছি। প্রিলিমস মক টেস্ট থাকবে, ফুল মক টেস্ট থাকবে প্রিলিমসের 20, ঠিক আছে। মেইনস মক টেস্ট থাকবে, মেইনসের মক টেস্টও রয়ে থাকবে 20+30, যে সেকশনাল মক টেস্ট, এগুলো সবগুলো তোমাদের এই মেইনস এখানে বেঁচে থাকবে, প্রিলিমস বা মেইনসে। এখন তুমি আমাকে বলতে পারো, স্যার এটা ব্যাচ প্রাইস কত হবে? আমি তোমাদের বলে দিই, ব্যাচ প্রাইস যেটা হবে, ঠিক আছে, ব্যাচ প্রাইস হবে, ঠিক আছে, 5000, ঠিক আছে,
5,000 তোমাদের পুরো ব্যাচটার প্রাইস হবে, ঠিক আছে? A to Z ফুল প্রিপারেশনের ব্যাচের প্রাইস হবে 5,000। আমি আবারও বলছি, তুমি যদি আমাকে রিকোয়েস্ট করো স্যার এত টাকা কিভাবে প্রোভাইড করবো, দেখো তুমি যদি অফলাইনে কোচিংয়ে যাও তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেবে, ওটা দিয়ে দেবে, বাট আমি আমার বেস্ট ট্রাই করছি। তুমি যদি আমার ক্লাসগুলো দেখো, আমার যদি ফায়ার্সের ব্যাচ দেখো, আমি যে অ্যাসাইনমেন্ট ব্যাচ ফরেস্টারের জন্য শুরু করেছি, আমি ওটার জন্য ট্রাই করছি বেস্ট করার জন্য, ঠিক আছে? বুঝেছো? তো এই হচ্ছে তোমাদের ছোট একটা ক্লাস। আমি লঞ্চ করে দিয়েছি ব্যাচটা। আমি বলছি তোমাদের কম্বাইনে 300+ ভ্যাকেন্সি আসবে। 300 না আসুক, 200ও আসুক, অনেক ভ্যাকেন্সি। 200+ যদি ভ্যাকেন্সি আসে, অনেক ভ্যাকেন্সি, ঠিক আছে? তোমার একটা স্মল স্টেপ, তুমি যদি এখন থেকে সিরিয়াস হয়ে প্রিপারেশন করো, নেক্সট কম্বাইন অবধি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। দেখো, যে আমার ডিসিপ্লিন ওয়াইজ আমি যে জিনিসগুলো দেবো এবং ডিসিপ্লিন ওয়াইজ যে পড়াশোনা করবে, অ্যান্ড আমি তোমাকে উইকলি প্ল্যানও দিয়ে দিব, যে উইকলি উইকলি ওয়েট সাপোজ উইকলি প্ল্যান দিয়ে দেবো। ক্লাসের আগে এই উইকে আমাদের এই ক্লাসগুলো হবে, এই টপিকগুলো আমরা ডিসকাশন করব, এই টেস্টটা হবে, ঠিক আছে? এইসব জিনিস আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ইনিশিয়াল লেভেলে আমরা তোমাদের আমি বলে দিই, ইনিশিয়াল লেভেলে আমরা 3টা করে ক্লাস করাবো উইকলি, অ্যান্ড ফাইনাল যখন নোটিফিকেশন আসবে পুরোটা শুরুই করে দেবো। আমরা প্রথম টপিক কনস্টিটিউশন দিয়ে শুরু করব, ঠিক আছে? কনস্টিটিউশন দিয়ে শুরু করব। আমাদের প্রথম যে টপিকটা হবে সেটা হচ্ছে কনস্টিটিউশন, যেখানে আমরা প্রথমে তো প্রথম দিন 20 তারিখ আমরা স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে তোমাদের প্রোভাইড করে দেবো। কোথায়তে? ওই টেলিগ্রাম গ্রুপে। স্ট্র্যাটেজি কি হবে, কি কি কোন জায়গাতে তোমাদের কি কি কাজ করতে হবে, যেখানে উইক পয়েন্টগুলো আছে তোমাদের আমি স্ট্র্যাটেজি ভিডিও বলে দেবো। সেকেন্ড ক্লাস যখন আসবে আমাদের, ওই উইকের সেকেন্ড ক্লাসে আমরা ডিসকাশন করব আমাদের প্রথম টপিক। প্রথম টপিকটা কি? প্রথম টপিকটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের যে মেকিং, ওটা নিয়ে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? তো এ হচ্ছে তোমাদের আজকের মোটামুটি ক্লাসটা, ঠিক আছে? তো যারা যারা চাও যে অ্যাডমিশন নিতে, অবভিয়াসলি তোমরা মেসেজ করো, আমি তোমাদের সব কিছু প্রবলেম সলভ করে তারপর আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? কি করবে না করবে না, কোথায় থেকে কি করবে। তোমরা অনেক জায়গাতে 2,000 3,000 দিকে অনেক কিছু নিয়েছো, অ্যাসাইনমেন্ট, ওটা ওটা, অনেকে অনেক কমপ্লেন, এই সেই। বাট আমি তোমাকে বলছি, তুমি যদি নিজে থেকে হার্ড ওয়ার্ক না করো, তুমি যদি, আমি তোমাকে কন্টেন্ট দেবো, বাট লেখা পড়া তুমি যেটাই করবে, রাইটিং, আনসার রাইটিং বলো, যাই কিছু বলো, তুমি ওটা তোমার রেসপন্সিবিলিটি, যে তুমি ওটা আমার সাথে, আমি তো হচ্ছে তোমার কি, আমি হচ্ছে অ্যাজ এ মডারেটর কাজ করবো, মানে আমি তোমাকে অ্যাসেলারেট করতে সাহায্য করব, যে এই টপিকটা থেকে এই টপিকগুলো পড়ো তুমি, আমি তোমাকে অ্যাসেলারেট করবো এই সব টপিকের জন্য, ঠিক আছে? বুঝেছো তোমরা? তো ওই হিসাবে তুমি মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও, মেন্টালি প্রিপেয়ার হয়ে ওই হিসাবে প্রিপারেশন নাও। আমি যদি সাথে আমার সাথে যদি তুমি প্রিপারেশন নাও, আমি যদি যে যে টপিক বলি এগুলো করো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি নেক্সট কম্বাইনে, ঠিক আছে, তোমার সিট কনফার্ম আমি করে দেবো, ঠিক আছে? এতটুকু আমি বলে দিতে পারছি, ঠিক আছে? তো চলো, আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ। আর যারা যারা নতুন এসেছে সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ইউদ্দা চ্যানেল, এখানে যে আমার ট্যাগ লাইন চ্যানেলের, ইউর সাকসেস ইজ আওয়ার মিশন, তোমার যে সাকসেস এটা হচ্ছে আমার মিশন, ঠিক আছে? বুঝেছো? তোমার ডেডিকেশন আর আমার মিশন মিলে আমি চাই কম্বাইন 5-এ তোমাদের সিলেকশনটা হোক, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আর যদি কোনো কোয়ারিজ থাকে যে স্যার কিভাবে তুমি পেমেন্ট নিয়ে, তো আমাকে একবার যোগাযোগ করে নিও, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে।